এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ছাঁচের একটা রেসিপি, যেটা গরমের জন্য, মানে এই এখন যে সিজনটা চলছে, গরম গরম আবহাওয়ায় কিন্তু আপনারা সকালে, দুপুরে অথবা বিকেলে এক গ্লাস করে খেয়ে নিলে শরীর যেরকম ঠান্ডা থাকে সেরকম মনটাও ঠান্ডা থাকে এবং সতেজ, নিজেকে সতেজ রাখার জন্য, এবং সবথেকে বড় কথা ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুব উপকারী হেলথ ড্রিঙ্ক। চলুন দেখা যাক, বেশি কথা না বলে। কি সুন্দর ঝাঁকের সঙ্গে একদম অরিজিনালিটি বজায় রেখে ঘরেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এরকম সুন্দর, টেস্টি অথচ হেলদি একটা ড্রিঙ্ক, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আগেই নিয়ে নিয়েছি এখানে বাড়িতে তৈরি করা দই। তো এখানে দইয়ের সঙ্গে দইয়ের জলটাও রয়েছে, কিছুটা পরিমাণ দই হয়তো আমি কিছুটাও আলাদাও করে রেখেছি, যার জন্য জলটাও বেশি হয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি যে মশলাটা ব্যবহার করব, একটু একটু কালি মির্চ মানে ব্ল্যাক পেপার, তার সঙ্গে একটু ধনে পাতা, সামান্য পুদিনা পাতা, একটা পরিমাণ লঙ্কাটা অবশ্যই যে স্বাদ মতো, তবে ঝালটা কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে তাই জন্য। আর তার সঙ্গে লাগবে ঘরে তৈরি করা দই। ব্যাস, মাত্র এই কটা ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, একদম স্বাদ মতো লাগবে নুন, তার সঙ্গে একটু কালা নমক মানে বিট নুন, আর তার সঙ্গে একটু ভাজা গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করেছিলাম জিরা, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে। তবে যে জিনিসটা দিয়েছি এখানে কিন্তু আমি বিট নুন দিয়ে দিয়েছি, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, যেটা আমি আগেই বলেছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সবটা দিয়ে আমি কিন্তু মিক্সি জারে বাস ঘুরিয়ে নেব। তার সঙ্গে একটু ইউজ করেছিলাম সাদা নুন। হ্যাঁ, যে যেরকম নুন খেতে পছন্দ করেন তাহলে সেটা সেরকমভাবেই দেবেন। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে একটু ঠান্ডা জল, যদি আপনারা বরফ দিতে চান তাহলে অবশ্যই বরফও অ্যাড করা যেতে পারে, তবে এখানে আমি বরফটা ইউজ করিনি। হ্যাঁ, আমার মিক্সির জারে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। আর এরকম হয়েছে লিকুইডটা কিন্তু দইটা একটু কম ছিল বলে একটু গাঢ় ভাবটা কম হয়েছে, তবে দইয়ের পরিমাণটা বেশি দিলে কিন্তু এর টেস্ট কিন্তু ডবল হয়ে যায়। তো যে যেরকম খেতে ভালোবাসেন সেই সেরকম অনুযায়ী কিন্তু নেবেন। এরপরেও কিন্তু আমি জল বিলিয়েছিলাম, কারণ পাতলা একটা সুন্দর লিকুইড অত থকথকে না খেয়ে আমাদের এই জিনিসটা একটু ভালো লাগে, একটু বেটার লাগে, তাই জন্যই আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দিয়েছি ভাজা মশলার মধ্যে নিয়েছি যেটা রেগুলার আমরা ইউজ করি, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়োকে একসাথে করে একটু ভেজে নিয়েছিলাম। আগেই নুন দিয়ে দিয়েছিলাম, বিট নুনটা, তাই এখানে বিট নুনটা আরও একটু দিলাম, কিন্তু কম পরিমাণে। আর যে সাদা নুনটা সেটাও আমি দিলাম, তাও একটু স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম, যদি কম না পড়ে সেই অনুযায়ী। আর যে যেরকম নুন খেতে পছন্দ করেন অবশ্যই তারা আপনাদের পছন্দ মতো সেটা নিয়ে নিতেই পারেন। একদম রেডি ফর সার্ভ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।